ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি সরকার কঠিন চাপে পড়েছে, অতীতের চাইতে আরো বেশি চাপে পড়েছে এবং জামাত শিবির ইসলামী ব্যাংকের গ্রাহকরা অতীতের চাইতে আরো বেশি সিরিয়াস হচ্ছে এবং জামাত শিবির এখন একটা নজিরবিহীন খেলা শুরু করেছে, যে খেলায় বিএনপি ধরা খাবে এটা নিশ্চিত। দর্শক, আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন, ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেব গুলির সামনে। এর মানে গুলি করো, ইসলামী ব্যাংক দখল করা যাবে না, ইসলামের হাতে দেওয়া যাবে না। অতএব খেলা স্পষ্ট। তো কতদিন বিএনপি খেলবে? খেলুক, আমির জামাতের সাথে খেলবেন। জামাত নেতারা জামাতের এমপির এক পর্যায়ে মাঠে নামবে প্রয়োজনে, তাদের সেই এজেন্ডা আছে। আবার ইসলামী ব্যাংকে কোনো সিনিমিনি টাল বাহানা হতে দেয়া হবে না, আমির জামাতের থ্রেট। আসেন খেলেন। গ্রাহক ফোরাম, সচেতন গ্রাহক ফোরাম অথবা তাদেরকে জামাত শিবির বললে বলেন, কোনো সমস্যা নেই। কারণ আমির জামাত নিজেই তো ইসলামী ব্যাংক রক্ষায় বুক পেতে দেওয়ার কথা বলছেন, সেখানে গ্রাহকরা জামাত শিবির এটা বললে তো কোনো সমস্যা নেই। গ্রাহকদের আন্দোলন আরো বিস্তৃত হয়েছে, আরো তীব্র হয়েছে। আগে তো এতদিন আন্দোলন চলছিল শুধু দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের সামনে, এখন দিলকুশা থেকে প্রেস ক্লাব পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং দাবি দেয়া আরো বেড়েছে। এখন 7টা দাবি, আগে দাবি ছিল একটা। মানে সরকার কঠিন বেকায়দায় পড়েছে। আর সবচেয়ে বড় বেকায়দা হচ্ছে যে গ্রাহকদের মধ্যে বিশেষ করে যারা রেমিটেন্স পাঠায়, 30% রেমিটেন্স অলমোস্ট ইসলামী ব্যাংকে আসে। বাংলাদেশে প্রায় 60+ ব্যাংক, 60টা ব্যাংক মিলে রেমিটেন্স পায় 70 টাকা ধরলাম, আর ইসলামী ব্যাংক একা পায় 30 টাকা। তাহলে বুঝেন বিষয়টা কি। মধ্যপ্রাচ্য থেকেই সবচেয়ে বেশি রেমিটেন্স আছে বাংলাদেশে। সেই মধ্যপ্রাচ্যের আর ইউরোপ আমেরিকা থেকে যারা ইনকাম করে তারা অনেকে বাংলাদেশে টাকা খুব কম পাঠায়, তারা ফ্যামিলি সে ওইখানে সেটেল। আর মধ্যপ্রাচ্যে যারা থাকে এরা সবাই পুরো টাকাটাই বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে, নিজের থাকা খাওয়া বাদে যা পায় সব বাংলাদেশে পাঠায়। এই জন্য আমাদের রেমিটেন্সের প্রধান প্রবাহ মধ্যপ্রাচ্য। আর তারা ধর্মভীরু, তারা ইসলামী ব্যাংক তাদের কাছে আস্থার জায়গা। এখন তারা আতঙ্কে আছে যে টাকা পাঠাবো বা আমানত যা আছে এগুলো বাঁচবে কি বাঁচবে না। এই আতঙ্কেই তো সরকারের 12টা বেজে যাবে। কারণ ব্যাংক ব্যবস্থার উপর একটা আস্থাহীনতা তৈরি হয়েছে যে কোন ব্যাংক, ইসলামী ব্যাংকেও এই সমস্যা, তাহলে তো আর কোনো ব্যাংকই নেই, অতএব হুন্ডিতে পাঠাইবেই। কারো প্রচার প্রচারণা দরকার নেই। ইসলামী ব্যাংক নিয়ে সরকার যে তালবাহানা করেছে এতেই সরকারের 12টা বেজে গেছে। ফরেন কারেন্সি রিজার্ভ ধীরে ধীরে কোন পর্যায়ে আসে দেখবেন। মাথা মোটা কিছু লোক, এটা অবশ্য কোনো অর্থনীতিবিদ বা বিজ্ঞ কোনো লোকের পরামর্শ না যে ইসলামী ব্যাংক এভাবে দখল করেন, ঝামেলা করেন প্রকৃত মালিকদের সাথে। এটা ওই এসালামের চাপে পড়ে বিএনপি নির্বাচনী খরচ টরচ নাকি এসালাম দিয়েছিল, এখন এসালামের কাছে তো অনেকটা অসহায়, এই কারণে এই আকামটা করতে হয়েছে। কিন্তু আকামটা করতে যে বিএনপি সরকারের চেয়ার নিয়ে টানাটানি বেজে যাচ্ছে এটা তারা এখনো বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন কিন্তু কিছু করার নাই যদি বুঝতে পেরে থাকেন, কারণ এসালামের কাছে ধরা তারা। এখন যেই চেয়ারম্যানকে নিয়ে এই কাণ্ড, সেই চেয়ারম্যানের স্ত্রী ঋণ খেলাপি, জামাত শিবির পয়েন্ট আর একটা পেয়েছে। আবার সেই চেয়ারম্যান ফেসিস্টদের দোসর, আর যেভাবে আমিরে জামাত ফেসিস্টদের দোসর হিসেবে তাকে আখ্যায়িত করেছে, তাকে পেটানো যায় অনেকটা এরকম। কারণ ফেসিস্টদের দোসরদের তো বিপ্লবীরা পিটিয়েছে, ঘাট ধরে বের করে দিয়েছে, কারোর প্যান্ট খুলে ফেলেছে, কাউকে জুতার মালা পরিয়েছে। এবং যে লোকের সাথে আওয়ামী লীগের মন্ত্রীদের এরকম ছবি টবি পাওয়া যায়, ধর্ম মরণ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়, তাকে তো জনগণ উত্তম মাধ্যম দিতেই পারে। এবং ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম স্পষ্ট করে বলে দিয়েছে যে এই চেয়ারম্যানকে ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। ব্যাংকে যেদিনই ব্যাংকে ঢোকার চেষ্টা করবেন সেদিনই আমরা প্রতিহত করব। এভাবে ব্যাংক চালানো সম্ভব বলেন? গ্রাহকরা বলেছে, জামাত শিবির বলছে। আর প্রতিহত করে মানে ওরা তো পিটাই ভেতরে। ওর যদি ওই যে খুরশিদ আলম, ও যদি শুভবুদ্ধির উদয় হয়, আর ও বাংলাদেশ ছেড়ে পালাবে। কেন? ফেসিস্টদের দোসর, ওর আব্বারা পালিয়েছে, ও এখনো বসে আছে কেন? ও তো পিটানি খাবে নিশ্চিত ইসলামী ব্যাংকের ধারে কাছে আসলে। ভার্চুয়ালি মিটিং করে কতদিন চলবো বাবা? জামাত শিবিরে খেলা এবার বুঝছো? তুমি আসলে তোমাকে পেটাবে, এবং পেটানোর যে বৈধতা উৎপাদন সেটা হয়ে গেছে। কারণ ফেসিস্টদের দোসরদেরকে উত্তম মাধ্যম দিয়ে সেই সাবেক নির্বাচন কমিশনকে বা অনেকে করেছে না ওইরকম, আগে উত্তম মাধ্যম দিয়ে তারপরে জুতার মালা পরিয়ে তারপরে পুলিশকে দিতে হবে। এখন ওর কপালে এটা আছে, ওরা তো পুলিশে দিবে, পুলিশ ওকে প্রোটেকশন দিবে, রক্ষা দিবে, কিন্তু জনগণ ধরে তারপরে পুলিশকে খবর দিবে যে এই যে এক ফেসিস্টদের দোসর ধরেছে। ঋণ খেলাপির চাইতে বড় শত্রু নাই দেশের। ঋণ খেলাপি স্বামীকে ধরছি, আর ও নিজে দুর্নীতি বাঁচছিল। 54 লক্ষ টাকার কেনাকাটায় দুর্নীতি করে ধরা খেয়েছে বাংলাদেশ ব্যাংকের রংপুরের প্রধান থাকা অবস্থায়।
সমকালে রিপোর্ট এসেছে, বাংলাদেশ ব্যাংকের ইন্টারনাল নিরীক্ষাও এটা এসেছিল। সেই দুর্নীতিগ্রস্ত একজন অসৎ লোককে বানানোর চেষ্টা করছে। আঙ্গুল চুষবে জামাত না, ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেবো জামাত আমি, ইসলামী ব্যাংক নিয়ে কোনো তালবাহানা হতে দিব না। এর মানে ক্লিয়ার কথা, ওই যতই রাস্তার আন্দোলনের ফলে সিদ্ধান্ত পরিবর্তন হবে না, অমুক তমুক যাই বলুক না কেন, না ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইসলামী ব্যাংকে ঢুকতে পারবে না, যেদিন ঢুকবে সেদিন মার খাবে। সোজা হিসেব, কোনো পুলিশ টুলিশ কেউ রক্ষা করতে পারবে না। রক্ত ঝরবে, আমিরে জামাত বলছেন বুক পেতে দেবো, আপনি এটা কিভাবে ডিল করবেন? বিএনপি এখানে ধরা খেয়ে গেছে। আমরা আগেই বলছি ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি তালবানা করে পারবে না, সব জায়গায় ফাইজলামি চলে না। তো এই যেটা করছে ওর আগুন নিয়ে খেলছে, এবং এটা নিশ্চিত ধরা খাওয়ার একটা পদ্ধতি, বিএনপি ধরা খাওয়ার পথে হাঁটছে। দেখেন আন্দোলন কতটা বিস্তৃত হয়েছে। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ সহ 7 দফায় বিক্ষোভ, এবং দিন যত যাচ্ছে লোক আরো বাড়ছে। আর এটা এই যে গ্রাহক ফার্ম বা এরা বেসিক্যালি জামাত শিবির, এটা ওয়েল নন। অতএব তাদের যে শক্তি, তারা যে এখানে কত লক্ষ কত কোটি গ্রাহক রাস্তায় নামাতে পারে এবং প্রয়োজনে নামাবে, কত লেয়ারে যে তাদের শক্তি জমা আছে, কখন জামাতের এমপিরা মাঠে নামবে, কখন আমিরে জামাত নামবেন স্বেচ্ছাচিকিৎসা হিসেবে, সবকিছু মেটিকুলাস ডিজাইন। অর্থাৎ এই জামাতের শিবিরের এই নজিরবিহীন খেলার সাথে বিএনপি এসালাম কিছুতেই পারবে না। দর্শক, আবার ইসলামী ব্যাংকের আস্থার সংকট, এগুলো তো হবে। বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত, দেখেন দিলকুশা থেকে প্রেস ক্লাব কোথায় এসেছে, 2 দিন পর প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ওইগুলো নিয়ে বিক্ষোভ মিছিল। বাংলাদেশ ব্যাংক ঘেরাও হবে, এরপরে বাংলাদেশ ব্যাংকই তো অচল হয়ে যাবে এক পর্যায়ে যেগুলো নিয়ে বেশি তালবাহানা করলে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নূর নবী মানিক, এই নূর নবী মানিককে চেনেন? নূর নবী মানিককে? আপনি কাদের সাথে আপনি লাগতে আসছেন? এটাকে গ্রাহক বলতে কি আপনি ধনুফুনু কোনো গ্রাহক মনে করছিলেন? সরকার এমন একজনকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে যিনি দুর্নীতি অনিয়মের দায়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ব্যাংক থেকে বিতাড়িত ছিলেন। এই দুর্নীতি অনিয়ম এবং ফেসিবাদের দোষর হওয়ার দায়ে যিনি বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত, ইসলামী ব্যাংকের সামনে আসলে তাকে গ্রাহকরা চুমু দিবে? একদম ক্লিয়ার কথা। সাবেক নির্বাচন কমিশনার সিইসি কে যেরকম জুতার মালা পরানো হয়েছিল, এই আওয়ামী ফ্যাসিস্টকে সেরকম জুতার মালা পরাবে জনগণ। আসুক, পুলিশ নিয়ে আসুক। কয়দিন পুলিশ নিয়ে আসবেন? কতদিন তাকে পুলিশ প্রোটেকশন দিবে? সম্ভব না। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালীন খুরশিদ আলম ক্ষমতার অপব্যবহার করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নিজের স্ত্রীর নামে মোটা অঙ্কের ঋণ নিয়ে সেই ঋণ, আসলে এখানে ঋণ খেলাপি তিনি নিজেই, তবে স্ত্রীর নাম ব্যবহার করে এই ঋণ খেলাপিটা তিনি হয়েছেন, এটাও বুঝে মানুষ। স্ত্রী আলাদা কোনো সত্তা না, অতএব একজন ঋণ খেলাপির সাথে সরাসরি জড়িত, এবং যে পরিমাণ ঋণ তার স্ত্রী নিয়েছে এবং খেলাপি হয়েছে, ওটা তার স্বামীর পাওয়ার ব্যবহার ছাড়া এত পরিমাণ ঋণ তাকে দিতই না। অতএব সে একজন ঋণ খেলাপি, এটা বলা যায়। অতএব ঋণ খেলাপি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানগিরি করতে আসবেন, মায়ের একটাও নিচে পড়বে না।